নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আমরা প্রতি বৃহস্পতিবার স্বামী গীতানন্দজি মহারাজ, পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের ভাগবত কথা বইটি থেকে শুনি। প্রথমেই সঙ্গীতাকে দেখছি, এক এক করে সকল ভক্ত বন্ধুরা এসে যাচ্ছেন। আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী গুরুকে স্মরণ করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। আমাদের এক ভক্ত বন্ধু বারবার বলছিলেন, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, রীতা নাকি, যিনি কিছুতেই লিঙ্ক খুলতে পারছেন না। তাকে আমি লিখেছিলাম যে এখন এই মুহূর্তে তো আমি খুঁজেও পাবো না, যে ঠিক এই সময় আমার প্রোফাইলে এসে ব্লু লাইনটা টাচ করলেই আমরা লিঙ্কটা খুলে যাবে। হয়তো 5 মিনিট ম্যাক্সিমাম আমাদের দেরি হয়, এর বেশি ইউজুয়ালি দেরি হয় না। 7:30 আমরা চেষ্টা করি সমবেত হবার। তো আজকে আমরা দেখছি অনেকেই খুব তাড়াতাড়ি একসঙ্গে মিলেছি, সমবেত হয়েছি। তো আজকে আমরা যেখানে আছি শ্রীকৃষ্ণের রাসলীলা প্রসঙ্গ। তো আমরা একটা জিনিস অবাক হয়ে দেখি যে সেই লীলাই ঠাকুর বলছেন যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এবার শ্রী রামকৃষ্ণ। তো সেই লীলাই যুগে যুগান্তরে রূপে রূপান্তরে ঘটে চলেছে, প্রবাহিত হচ্ছে, এবং তার যে লীলা পার্ষদগণ তারাও কিন্তু তার সঙ্গে সেবারও যেমন এসেছিলেন, এবারেও কিন্তু তাদেরই আমরা অন্য রূপে দেখছি। যেমন ঠাকুর নিজেই উল্লেখ করছেন কাকে তিনি কোথায় দেখেছেন। চৈতন্য মহাপ্রভুর কীর্তনের দলে, যীশু খ্রিস্টের সঙ্গে, আবার গোপালের মাকে বলছেন ব্রজের ফলওয়ালি ছিলেন তিনি, তেমনি গৌরী মাকেও তিনি বলেছিলেন উনি ছিলেন ব্রজগোপী। সেই ব্রজগোপী অর্থাৎ তিনি যুগে যুগান্তরে অবতারের পার্ষদ হয়ে এই ধরার পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন সাধারণ জীবকে পথ দেখাবার জন্য। তো সেই জন্য আমরা এই রাসলীলার সঙ্গে সঙ্গে গৌরী মায়ের জীবনের একটি ছোট্ট ঘটনা শুনব, যে ঠাকুর কিভাবে তাকে একেবারে প্রথম জীবনেই আকর্ষণ করে নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই সাধন ভজন করাবার জন্য তিনি মাঝখানে অদর্শন ছিলেন। তিনি সেই ছোট্ট বালিকাকে বলে দিয়েছিলেন আবার দেখা হবে গঙ্গা তীরে। তো তারপর যখন সেই এক বিরাট ঘটনা আমরা জানি, আমরা 2 লাইনে শুনে নেব, গৌরী মা কিভাবে আবার সেই ঠাকুরের শ্রীচরণ প্রান্তে উপনীত হলেন। তারও বেশ কিছুদিন পরে গৌরী মা অভিযোগ করে ঠাকুরকে বলছেন, বাবা এতদিন আমায় দূরে ঠেলে রেখেছিলে কেন? তখন ঠাকুর বলছেন যে তা না হলে এত সাধন ভজন কি করে হতো বল দেখি। তো এই সাধন ভজন করিয়ে নিয়ে তারপর ঠাকুর বলছেন যে তোর এই তপস্যাভূত দেহটা মায়েদের বড় দুঃখ, মায়েদের বড় কষ্ট, তাদের সেবার জন্য উৎসর্গ করে দে। সেই গৌরী মায়ের কথা আমরা শুনবো। তার আগে আমাদের যে প্রতিদিনের প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আসি রাসলীলা। তবে আজকেও আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না, যার জন্য আমাদের যে লাইভে ভাবের আদান প্রদান হয় সেটি সম্ভব হচ্ছে না। আমি শুধু এখানে সঙ্গীতাকেই মুখটা বুঝতে পারছি আর শ্রাবণীকে বুঝতে পারছি, আর এত ছোট করে আসে তো সেই জন্য বাকি বুঝতে পারছি না। কিন্তু আমরা এটুকু দেখতে পাচ্ছি যে আমরা অনেক ভক্ত বন্ধুই সমবেত হয়েছি। তো এখানে দেখছি যে গোপীরা তারা অভিমান করে বলছেন, হে সখা, আমরা বুঝেছি তুমি যশোদার পুত্র নও, তুমি হচ্ছ সর্বপ্রাণীর বুদ্ধি সাক্ষী। ব্রহ্মা বিশ্ব পালনের জন্য তোমার আরাধনা করলে তুমি সকলের অন্তরাত্মা হয়েও যদুকুলে জন্মেছ। বিশ্ব পালনের জন্যই তোমার অবতরণ, সুতরাং সকলের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়ে তোমারই ভক্তদের উপেক্ষা করা তো তোমার উচিত নয়।
গোপীদের মধ্যে ভাবের তারতম্য ছিল। কোনো কোনো গোপী যারা কৃষ্ণের অদর্শনে অভিমান করেছিলেন, তারা বলছেন, অপরের সামান্য দুঃখ দেখলেও যার হৃদয় দয়ার্দ্র হয়, সেই যশোমতীর গর্ভে তোমার জন্ম হয়নি। তা যদি হতো, তাহলে মায়ের গুণ কিছুটা অন্তত তোমার মধ্যে থাকতো। স্বজাতিয়া আমাদের দুঃখ দেখে নিশ্চয়ই তোমার দয়া হতো। অতএব আমাদের মনে হয় তুমি সর্বান্তর্যামী, কারণ একমাত্র অন্তর্যামী জীবের দুঃখ দেখেও তাদের মধ্যে আনন্দে বাস করতে পারেন। তো আমরা দেখছি যে গোপীরা সাধারণ নারী হয়েও, সাধারণ গৃহবধূ হয়েও তাদের ভিতরেই জ্ঞানের প্রকাশ কিভাবে ঘটছে। তুমি উদাসীন শিরোমণি, তোমার আবির্ভাবের কারণও আমরা বুঝতে পারি না। ব্রহ্মা তার নিজের সৃষ্টি রক্ষার জন্য বিশ্বগুপ্তায়, এই যে আমরা বারবার শুনি ঠাকুর বলছেন যে অবতার যখন আসেন তখন ছদ্মবেশে আসেন। সাধারণ মানুষ, সাধারণ জীব তাকে ধরতে পারে না। যেমন রাজা তার রাজ্য পরিদর্শনে বেরোন ছদ্মবেশে, তারপর যখন কানাকানি পড়ে যায় তখন তিনি সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যান। তো ঠিক সেই রকম কেন হয়, এখানে তারই রহস্য উদ্ঘাটিত হচ্ছে। ব্রহ্মা তার সৃষ্টি, নিজের সৃষ্টি রক্ষার জন্য বিশ্বগুপ্তায় জগতে গুপ্তভাবে থাকার জন্য তোমার প্রার্থনা করেছিলেন। কেননা তুমি প্রকাশিত থাকলে তোমাকে ভক্তি করে জীবকুল উদ্ধার হয়ে যাবে, তাহলে ব্রহ্মার সৃষ্টি যে লয় পাবে, তাহলে তো সৃষ্টি চলবেই না। সবাই যদি তার দর্শন লাভে, তার ভক্তি লাভে, তার দর্শনে একেবারে নির্বাসনা হয়ে মুক্ত হয়ে যায়, তাহলে তো আর এই সৃষ্টি চলতে পারে না। সেই জন্য ব্রহ্মা জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গে তাকে গুপ্ত থাকবার জন্য প্রার্থনা জানিয়েছিলেন। ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে অবতীর্ণ হয়ে তুমি গুপ্ত ভাবে থাকবে, যাতে কেউ তোমায় ঈশ্বর বলে জানতে না পারে। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার পাদ পদ্ম প্রণত জনের পাপ। আমরা অবাক হয়ে আজকে গৌরী মায়ের কথা পড়তে পড়তে দেখছিলাম যে সত্যি তারা কি অপূর্বভাবে নিজেদের গুপ্ত প্রচ্ছন্ন রাখেন। এই ঘটনাটি একটু না বলে পারছি না। সেখানে দেখছি যে গৌরী মা ভোরবেলা, তখন একদম ভোরবেলা, ঠাকুর গাড়ু হাতে ঝাউতলার ওই দিক থেকে আসছেন, আর গৌরীমা পুষ্পচয়ন করছেন। তো পুষ্পচয়ন করছেন, একটি বকুল গাছের ডাল নামিয়ে ফুলগুলি তিনি তুলে তুলে নিচ্ছেন। সেই সময় ঠাকুর এসে বলছেন, কি হচ্ছে গৌরদাসী? গৌরদাসী যখন বললেন তিনি মালা গাঁথবেন বলে পুষ্পচয়ন করছেন, তখন ঠাকুর বলছেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। তখন গৌরদাসী অবাক হয়ে বলছেন, তুমি কি বলছো? এখানে কাদা কোথায় যে চটকাবো? সব তো কাঁকড়। তখন ঠাকুর রহস্য করে বলছেন যে, তোকে কি বললুম আর তুই কি বুঝলি? এই যে অপূর্ব কথাটি, এই অপূর্ব অভিব্যক্তিটির আড়ালে যে কি বিরাট কর্মকাণ্ড, ঠাকুরের এই জগদ্ধিতায় আগমন, সেই কর্মকাণ্ডের ইঙ্গিতটি প্রচ্ছন্ন আছে, তা আমরা যত এই তার অবতার লীলার মধ্যে প্রবেশ করব, অনুধ্যান করব, তত বুঝতে পারবো। এবং যত তা আমরা উপলব্ধি করব, তত মুগ্ধ হয়ে সেই মধুকর যেমন যখন মধু পানে একদম স্তব্ধ হয়ে যায় আর গুনগুন করে না, তেমনি স্তব্ধ হয়ে যাব। তো সেই যে তিনি জল ঢালছেন বললেন, তো সেই জল ঢালার ক্রিয়াটি আজও একইভাবে চলছে। তিনি কৃপা বাড়ি সিঞ্চন করছেন, তিনি আমাদের ভিতর সেই আকাঙ্ক্ষা জাগাচ্ছেন, সেই ব্যাকুলতা জাগাচ্ছেন, সেই তার প্রতি প্রেম ভক্তি জাগাচ্ছেন, না হলে আমাদের সাধ্য কি? তো সেখানে
এই যে কথা আমরা শুনছিলাম যে পৃথিবীতে অবতীর্ণ হয়ে তুমি গুপ্তভাবে থাকবে, যাতে কেউ তোমায় ঈশ্বর বলে জানতে না পারে। তাই এই ঘটনাটি যখন ঘটছে, তখন স্বয়ং মা, স্বয়ং জগন্মাতা নহবতে যে বেড়ার আড়াল, সেই আড়ালে একটি তিনি ফুটো করে রেখেছিলেন, যার অন্তরালে থেকে যাতে তিনি ঠাকুরের লীলা দর্শন করতে পারেন ভক্তদের নিয়ে। তো মা সেইখানে দাঁড়িয়ে গুরু এবং শিষ্যার এই অপূর্ব লীলা মাধুরী সম্ভোগ করতে করতে মৃদু হাসছেন। যে এই যে মৃদু হাসিতে তার আশীর্বাদ ঝরে পড়ছে, এই অপূর্ব ঘটনাটি আমরা দুর্গাপুরী দেবী তার গৌরী মা গ্রন্থে এত সুন্দরভাবে লিখেছেন যে ভক্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে না নিয়ে পারছি না। তো এই ঘটনাটি আমাদের আজকের সারা দিনের একটি অপূর্ব ধ্যান হতে পারে, এবং যখনই আমাদের তার প্রতি ভালোবাসা জাগবে, তত দেখা যাবে ঠাকুর যেমন বলছেন যে যত তুমি পূর্ব দিকে এগোবে, পশ্চিম দিক পিছনে পড়তে থাকবে, ঠিক তেমনি যে আমাদের তখন বিষয়ে বিরাগ এবং তার প্রতি অনুরাগ আপনা হতেই আসতে শুরু করবে। কারণ বিষয়ে বুদ্ধিতে আমাদের আধার পরিপূর্ণ আছে, তাই তার কৃপা বাড়ি সেখানে জমতে পারছে না। ঠাকুর বলছেন না যে উঁচু জমিতে জল জমে না, ঠিক তেমনি। তো গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার পাদ পদ্ম প্রণত জনের পাপ নাশক, তুমি গোচারণকালে গবাদি পশুর অনুগমন করে থাকো। লক্ষ্মী দেবী তোমারই শ্রীচরণ আশ্রয় করেছেন এবং ওই চরণই তুমি কালীয় নাগের মাথায় রেখেছ। প্রার্থনা করি তোমার এই চরণ আমাদের বুকে রেখে আমাদের হৃদগত কামানল দূর করো। অর্থাৎ তোমাকে পাওয়ার যে ব্যাকুলতা, তোমাকে লাভ করার, তোমার শ্রীচরণ স্পর্শের যে ব্যাকুল আকুল ভাব, সেই ভাব তুমি একমাত্র হরণ করতে পারো তোমার শ্রীচরণ স্পর্শে। এই হচ্ছে মহাভাবের অবস্থা। পরম পূজনীয় গীতানন্দজি মহারাজ বলছেন, এই অবস্থায় সাধকের শরীরে অসহ্য জ্বালা হয়। সাধনার সময় ঠাকুরের শরীরেও এই রকম জ্বালা হতো। এই জ্বালার উপশমের জন্য গোপীরা ভাবছেন যে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শেই হয়তো এই জ্বালা দূর হবে। ঠাকুরের যখন এই জ্বালা হতো, তখন তিনি গঙ্গার জলে ডুবে থাকতেন আর চন্দন মাখিয়ে তার দেহ যাতে শীতল হয় সেই জন্য মা এবং হৃদয় তার সেবা করতেন। আমরা বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা শুনবো, কথা আছে, তো সেখানেও আমরা দেখব যে বিজয় কৃষ্ণ গোস্বামীরও সাধনকালে এরকম তীব্র জ্বালায় শরীর জ্বলে যাচ্ছে। মহাপ্রভু চৈতন্য তারও ঠিক একই অবস্থা। ভাগবতের তারপরের যে শ্লোকটি, সেই শ্লোকটি বিখ্যাত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একেবারে প্রথমেই শ্রীম মাস্টারমশাই সেই শ্লোকটি উদ্ধৃত করেছেন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি তে ভূরিদা জনাঃ। গোপীরা বলছেন, তোমার কথারূপ অমৃত সংসার তাপ দগ্ধ জীবের প্রাণ স্বরূপ এবং তোমার কথা পাপ নাশক। তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন। আনন্দময়ী মা তাই বলতেন যে হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। পৃথিবীতে যারা তোমার কথা কীর্তন করেন, তারা নিশ্চয়ই পূর্বজন্মে বহু দান করেছিলেন। সেই সুকৃতির ফলেই তোমার কথা কীর্তনে তাদের রুচি হয়। শ্রী চৈতন্যদেব
যখন পুরীতে বাস করছিলেন সেই সময় সেখানকার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সাথে মিলিত হবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সেই বছর রথযাত্রার সময় মহাপ্রভু যথারীতি রথের সামনে নৃত্য কীর্তন আদি করে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েন। মহাপ্রভু শ্রী চৈতন্য এবং শ্রীমতীর ভাবে বিভোর হয়ে পাশের একটি বাগানে গিয়ে অর্ধবাহ্য অবস্থায় শুয়েছিলেন। সেই সময় রাজা প্রতাপরুদ্র রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণবের বেশে মহাপ্রভুর পায়ের কাছে বসে তার পদসেবা করতে করতে গোপী গীতা আবৃত্তি করছিলেন। চৈতন্যদেব একই গোপী ভাবে তন্ময়। তার উপর গোপী গীতা শুনে তিনি আনন্দে রাতিশয্যে বারবার বলতে লাগলেন, থেমো না, থেমো না, আরো বলো, আরো বলো। রাজা যখন তব কথামৃতং শ্লোকটি আবৃত্তি করলেন, তখন মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। আনন্দে লাফিয়ে উঠে রাজাকে আলিঙ্গন করে বললেন, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোরে কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। আবার কোন কোন গোপী তব কথামৃতং শ্লোকের অর্থ একটু অন্যরকম ভাবে অনুভব করছেন। তারা বলছেন যে তোমাকে কাছে পেয়ে যদি তোমার কথা শোনা যায় তাহলেই সেই কথা অমৃত সমান, নইলে কথা মৃতং, সেই কথাই মৃত্যু স্বরূপ মহা অনর্থকারী। তোমার কথাই আমাদের মেরে রেখেছে, কারণ তোমার কথা তপ্ত জীবনং, তোমাকে পাওয়ার জন্য জীবনকে উত্তপ্ত করে তোলে। তখন আর কোনো কিছুই ভালো লাগে না, তখন বিষয় বিষ মনে হয়, তখন আত্মীয় স্বজনকেও কালসাপ মনে হয়। পুরাণাদি গ্রন্থে যে ভগবানের কথার মহিমা বলা হয়েছে তার কিছুই নয়, কবিদের অতিরঞ্জন মাত্র। ব্রহ্মাদি কবিদের স্বভাবই এই যে তারা অতি সাধারণ জিনিসকে অসাধারণ বলে প্রচার করেন। আসলে তোমার কথা ওই রকম বর্ণনা মাত্র। তবে হ্যাঁ, তোমার কথা পাপ ও নাশক বটে, কেননা আমাদের মতো যারা তোমার কথা শুনবে অথবা কীর্তন করবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমাদের মতোই তারাও দুঃখ ভোগ করবে। অর্থাৎ যত আমরা তোমার কথা শুনবো, তোমার কথা কীর্তন করব, তত আমাদের উত্তরোত্তর হৃদয় অনল জ্বলে উঠবে, ততই আমাদের হৃদয় ব্যাকুল হবে এবং ততই মনে হবে বিষয় কথা আমাদের কানে যেন জ্বলন্ত অঙ্গারের মতো প্রবেশ করে সর্বশরীর জ্বালিয়ে দিচ্ছে। আর এই দুঃখ ভোগেই তাদের সঞ্চিত পাপ সমূহ ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ এই যে জ্বলন, এই জ্বলনেই তাদের সঞ্চিত প্রারব্ধ কর্ম ক্ষয় হবে। অতএব বোঝা গেল তোমার কথা মঙ্গল স্বরূপ তো নয়ই, বরং দুঃখপ্রদ। যারা তোমার স্তাবক তারাই কেবল তোমার কথাকে মঙ্গলময় বলে দেশে দেশে কীর্তন করে থাকেন। তারা ভূরিদ মহাপ্রাণঘাতক লোকেদের কেবল দুঃখ দিয়েই বেড়ান। তোমাকে পাবার আশা নিয়ে আমরা আরো কিছু সময় বেঁচে থাকতে চাই, সুতরাং তোমার কথার মৃত্যুর আমাদের এখন প্রয়োজন নেই, স্বয়ং তোমাকেই আমরা চাই। শুধু তোমার কথা শুনে শুনে আমাদের প্রাণের এই ব্যাকুলতা আমাদের যে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তারপরে তারা বলছেন, তুমি যখন গোচারণের জন্য ব্রজ হতে বনে চলে যাও তখন কঠিন শিলা এবং কণ্টকে তোমার সুকোমল চরণে ব্যথা লাগবে, এই ভেবেই আমরা অস্থির হয়ে পড়ি। তুমি সর্বদাই আমাদের দুঃখ দিয়ে থাকো, প্রিয়জনদের দুঃখ দেওয়াই হচ্ছে তোমার স্বভাব। কি মিলন, কি বিরহ, সর্ব অবস্থাতেই তুমি আমাদের ক্ষোভের কারণ। দিনের বেলায় যখন তুমি বনে বনে ঘুরে বেড়াও তখন তোমার অদর্শনে ব্রজবাসীদের ক্ষণার্ধ সময়ও এক যুগ দীর্ঘ বলে মনে হয়। আবার দিনান্তে যখন তুমি ব্রজে ফিরে আসো তখন তোমার কুটিল
কুন্তল শোভিত শ্রীমুখ আমরা অপলক নয়নে দেখতে চাই। কিন্তু হায়, সৃষ্টিকর্তা ব্রহ্মা নিশ্চয়ই নির্বোধ, নইলে কেন তিনি আমাদের চোখে পলক সৃজন করে নিমেষের জন্য আমাদের কৃষ্ণ দর্শনের বিরোধী হলেন? কি অপার প্রেম আর কি অপার মহিমা এইভাবে ভালোবাসা, যে ক্ষণিকের জন্য যেন তার সঙ্গে অদর্শন না হয়। হে অচ্যুত, আমাদের এখানে আসার কারণ তুমি জানো। তোমার বেণু গীতে আকৃষ্ট হয়ে আমরা পতি পুত্র বন্ধুদের উপেক্ষা করেই তোমার কাছে এসেছি। আর তুমি তুমি এই অবস্থায় আমাদের ত্যাগ করে বনে বনে ঘুরে বেড়াচ্ছ। তাই বলছি তুমি সঠ। রাত্রিকালে স্বয়মাগত রমণীকে কে পরিত্যাগ করতে পারে? হে কৃষ্ণ, ব্রজবাসীদের দুঃখ দূর করতে এবং জগতের মঙ্গল বিধান করতে তোমার অবতরণ। তোমাকে পাবার আশায় তোমারই স্বজন আমাদের মন অত্যন্ত পীড়িত হয়েছে। এই পীড়ার ঔষধ তুমি জানো। সুতরাং কার্পণ্য পরিহার করে সেই হৃদরোগ নাশক এবং জীবনদায়ী ঔষধ যৎকিঞ্চিত আমাদের দান করো, দর্শন দিয়ে আমাদের বাঁচাও। এই যে আকুলতা, ঠাকুর বলছেন তো যে যদি সেই ব্যাকুলতা জন্মায়, এখনই এই মুহূর্তে তার দর্শন লাভ হয়। ব্রজদেবীরা এতক্ষণ পর্যন্ত কেবল কৃষ্ণের অদর্শনে নিজেদের দুঃখের কথা বলেই তার কাছে আকুল প্রার্থনা করছিলেন। এখন তাদের মনে হলো যে বনভ্রমণে নিশ্চয়ই কৃষ্ণের চরণে ব্যথা লাগছে, তাই এবার নিজেদের কথা ভুলে কৃষ্ণের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে তারই কাছে প্রার্থনা করতে লাগলেন। এই ভাবটা কিরকম আমরা একটু হলেও এই স্থূল জগতে বুঝতে পারি, যে অনেক সময় সন্তান হয়তো দূর বিদেশে যাবে, তাকে আমরা এগিয়ে দিতে, সে কাজের জন্য কি লেখাপড়ার জন্য, তাকে যখন আমরা সি অফ করতে যাই, তখন কি মা বাবা কাঁদে? কখনো কাঁদে না, কারণ তখন মনে হয় যে আমরা যদি কাঁদি তাহলে ওর আরো দুঃখ হবে, এই বলে সে নিজের ভাবটা চেপে রাখে। বরঞ্চ সে এমন ভাব দেখায় যে তুমি যাচ্ছ বলে আমার আনন্দ হচ্ছে, তার বেদনাটা সে প্রকাশ করে না। এখানেও সেই ব্রজদেবীরা এতক্ষণ নিজেদের দুঃখের কথা বলে বিলাপ করছিল, কিন্তু এখন হঠাৎ তাদের মনে পড়লো যে শ্রীকৃষ্ণের চরণে বনভ্রমণে নিশ্চয়ই ব্যথা লাগছে, তাই এবার নিজেদের কথা ভুলে কৃষ্ণের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে তারই কাছে প্রার্থনা করতে লাগলেন। হে প্রিয়, পদ্মের চেয়েও নরম তোমার শ্রীচরণ আমরা অতি সন্তর্পণে হৃদয়ে ধারণ করি। পাছে আমাদের কঠিন বুকে তোমার পায়ে ব্যথা লাগে, আর তুমি কিনা সেই অতি কোমল চরণ নিয়ে এই রাত্রিতে কণ্টকাকীর্ণ বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। তীক্ষ্ণ কণ্টক ও পাষাণাদিতে তোমার পায়ে নিশ্চয়ই কত না কষ্ট হচ্ছে। এই ভেবেই আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি, কারণ তুমি আমাদের আয়ু, তুমি আমাদের জীবন। সুতরাং বনভ্রমণে বিরত হয়ে এবার আমাদের কাছে এসো। তো এই যে প্রসঙ্গ আমরা শুনলাম, এরপরে আমরা দেখব যে রাসলীলার তৃতীয় পর্যায়ে সেখানে নৃত্য গীতাদির মাধ্যমে শ্রীকৃষ্ণ তার সখীদের কিভাবে আনন্দ দান করছে। অর্থাৎ এই ব্যাকুলতার পরে ভক্ত ভগবানের যে মিলন, সেই মিলন রসের যে আনন্দ, সেই আনন্দ সম্ভোগ করব আমরা এর পরের সপ্তাহে। এখানে এই যে কথাটি, কোন কোন গোপী তব কথামৃতাং শ্লোকের অর্থ একটু অন্যরকম ভাবে অনুভব করেছেন। তারা বলছেন যে তোমাকে কাছে পেয়ে যদি তোমার কথা শোনা যায়, তাহলেই সেই কথা অমৃত সমান, নইলে কথা মৃতং, সেই কথাই মৃত্যু স্বরূপ,
মহা অনর্থকারী তোমার কথাই আমাদের মেরে রেখেছে। কারণ তোমার কথা তপ্ত জীবনং, তোমাকে পাবার জন্য জীবনকে উত্তপ্ত করে তোলে। এই ভাবটি নিয়ে রবীন্দ্রনাথের অপূর্ব এই গানটির কথা মনে পড়ে যায়। এই গানটি আমরা সবাই খুব পরিচিত গানটির সঙ্গে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও। এই অন্ধকার, তোমাকে না পেয়ে চোখে অন্ধকার দেখছি, কিন্তু সেই অন্ধকারও তোমাতেই পরিপূর্ণ। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলা আমার করবো রমণীয়। এই শুধু তোমার বাণী, তোমার কথাই আমাদের আরো যেন ব্যাকুলতা বাড়িয়ে দিচ্ছে, এবং এই ব্যাকুলতা আমার পক্ষে অসহ্য হয়ে উঠছে। সেই জন্যই তোমার দর্শনের আকাঙ্ক্ষায় আমার মন প্রাণ যে উতল ব্যাকুল হয়ে উঠেছে, সেই ভাবটি আমরা এই গানের মধ্যে দিয়েও খুঁজে পাই। আচ্ছা, এবারে আমরা যে প্রসঙ্গটিতে চলে আসব, গৌরীমার কথায়। কারণ গৌরীমাকে ঠাকুর স্বয়ং বলছেন যে তিনি নাকি ছিলেন ব্রজগোপী, এবং সেই ব্রজগোপী তিনি আবার ঠাকুরের সঙ্গে আবির্ভূত হয়েছেন নারী জাতির কল্যাণ সাধনে। আমরা প্রথম থেকেই ঠাকুরের লীলা অনুধ্যানে দেখতে পাই যে ঠাকুর ধনী কামারনিকে, এই যে জাত নিয়ে এত ভেদাভেদ এত কিছু, সেখানে ধনী কামারনিকে তিনি ভিক্ষা মা হিসেবে গ্রহণ করা দিয়ে শুরু করলেন নারীকে সম্মান করা, জাতের ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে। তারপরে যখন দেবীর চোখ আঁকার প্রসঙ্গ এলো দুর্গাপুজোর সময়, লাহাদের দুর্গাপুজোয় ঠাকুর সেই চোখ আঁকবেন। যারা মূর্তি করেন তাদের কাছে চক্ষুদান, মূর্তির চক্ষুদান একটি বিশেষ পর্ব। ঠাকুরকে এতক্ষণ সেই যে মূর্তি গড়ার শিল্পী, তিনি এতক্ষণ প্রশ্রয় দিয়েছেন। ছোট্ট ছেলে গদাই, সে যা বায়না করছে সব তিনি মেনে নিয়েছেন, কিন্তু এইবারে তিনি চোখ আঁকবেন বলে যে বায়না ধরেছেন তার কিন্তু তিনি শুনতে চাইছেন না। কিন্তু গদাই যে কি সে তো আর তিনি চিনতে পারেননি। তিনি না বলেন নিজেই যখন চক্ষু দান করবার জন্য সচেষ্ট হলেন, তখন দেখছেন গদাই মিটিমিটি হাসছে। আর তিনি তিনবারের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষে তখন সেই গদাইকেই ছেড়ে দিলেন। কারণ তিনি এসেছেন জগতের চক্ষু উন্মীলন করবার জন্য, জগতের চক্ষু উন্মীলিত করবার জন্য যার আগমন, এই ঘটনাটি যেন তারই রূপক, তারই আভাস। আর কোন ছোটবেলায় এই প্রসঙ্গে একবার এই ফেসবুকে গৌরীমার প্রসঙ্গে একটি পোস্টে একটি বিপরীত কথা উঠেছিল যে গৌরীমা তার ঠাকুরের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা কিনা। হ্যাঁ, ঠাকুরের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমা। এবং রীনাদি জিজ্ঞাসা রেখেছিল যে তার কাছেই মন্ত্র দীক্ষা লাভ হয়েছে কিনা। সে কথার উত্তর আরেক ভক্তবন্ধু দিয়েছিলেন। কিন্তু আজকে শারদেশ্বরী আশ্রম থেকে প্রকাশিত দুর্গাপুরী দেবীর রচিত গৌরীমা বইটিতে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং ঠাকুরই প্রথম গৌরীমাকে মন্ত্র দীক্ষা দেন। মন্ত্র দীক্ষাও তিনিই দেন, সন্ন্যাস দীক্ষাও তিনিই দেন। এই প্রথম কুমকুমের কমেন্টটা দেখতে পেলাম। তো আমরা এবার চলে আসছি গৌরী মায়ের কথা একটু শুনবো, কারণ সেই গৌরী মা এই লীলায়
ব্রজগোপী তিনি এসেছেন ঠাকুরের সঙ্গে, কিন্তু এবারে তার ওপর বিরাট কাজের দায়িত্ব ন্যস্ত হয়েছে। শরৎকাল, মহামায়ার বোধনের মঙ্গল শঙ্খ দিকে দিকে বাজিয়া উঠিয়াছে। শারদশ্রী জলে স্থলে আকাশে বাতাসে মানুষের অন্তরে বাহিরে এক অভিনব সৌন্দর্যের বাণী বহন করিয়া আনিয়াছে। একদম মহুয়া ছোটবেলায় একদম সেই নিমতা ঘোলায় সেইখানে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, এবং তারপরে যে দীর্ঘ অদর্শন, গৌরীমা কিন্তু তাকে ভুলে গিয়েছিলেন, খুঁজে পাননি, কারণ তখন তিনি নিতান্তই বালিকা। আজকে আমরা সেই অংশটুকুই শুনবো। এমনই একদিনে দক্ষিণ কলিকাতায় ভবানীপুরে এক গৃহের বিস্তৃত প্রাঙ্গণে নির্মল গগনতলে কয়েকটি বালক বালিকা খেলা করিতেছিল। বছর দশেকের একটি বালিকা কাছেই চুপ করিয়া বসিয়াছিল। কনক চাপার মতো তাহার গায়ের রং, সুশ্রী গঠন, চক্ষু দুইটি যেন ভাবে বিভোর। শুভ সন্ধ্যা। মৌসুমী বলছে, জয়রামবাটিতে, কামারপুকুরে, লাহাবাড়িতে মা দুর্গার দর্শন লাভ 2021 সালে। এইগুলি আমাদের জীবনের এক একটি যেন মানে সম্পদ, মণিমুক্ত। এই সম্পদগুলো আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখি, সচল ধ্যান, সেই সময়ে আমরা পৌঁছে যাই, এবং সেই যে পৌঁছে যাই সেই সময়টি আমাদের মনকে উন্নীত করে এই সংসারের মালিন্যময় যে একটা ধোঁয়াটে অবস্থান স্তর, সেখান থেকে। সেই জন্যে এই তীর্থ গমন এবং সেই তীর্থে যাওয়ার ফলে মনের যে আপলিফটমেন্ট এবং সেই তীর্থস্থানের যে দেবদেবীর পূর্ণ প্রকাশ, সেইটি যদি আমরা হৃদয়ে ভরে নিতে পারি, তা আমাদের এক বিরাট সম্পদ হয়ে থেকে যায় সমগ্র জীবনে। বালিকা হঠাৎ আচ্ছা, আর এই যে শুনছি আমরা গৌরীমার কনক চাপার মতো গায়ের রং, সেই কারণেই তার নাম গৌরী। কিন্তু তিনি একটা সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যে তার রূপ যৌবন সব যেন তিনি নষ্ট করে দেন। আমরা ঠাকুরের কথাতেও শুনেছি যে ঠাকুরের এমন জ্যোতির্ময় রূপ লাবণ্য যে মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকতো, হাঁ করে দেখতে থাকতো। অনেক অনেক ভালোবাসা মোহনা, অনেক ভালোবাসা। হ্যাঁ, আমরা গায়ত্রী, লাহাদির দুর্গা মন্দির পুজোর সময় যদি দর্শন লাভ করতে পারো একবার, সে এক জীবনের সম্পদ হয়ে থাকবে। আর তারপর আমরা যে কথা শুনছিলাম যে ঠাকুরেরও এমন জ্যোতির্ময় সৌন্দর্য রূপ লাবণ্য যে মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকতো। ঠাকুর মায়ের কাছে বলতেন যে সমস্ত রূপ লাবণ্য যেন তিনি আকর্ষণ করে নেন। বালিকা হঠাৎ রাস্তার দিকে চাহিয়া দেখে একজন পথিক। তাহার বাহুদ্বয় আজানুলম্বিত, গলায় শুভ্র যজ্ঞোপবীত, দৃষ্টি উদার। পথিক তাহারই দিকে চাহিতে চাহিতে অগ্রসর হইয়া আসিতেছেন। কাছে আসিয়া সস্নেহে জিজ্ঞাসা করিলেন, সবাই খেলছে আর তুমি যে বড় একলাটি চুপচাপ বসে আছো? উত্তরে বালিকা বলিল, ওসব খেলা আমার ভালো লাগে না। বলিতে বলিতে এক অভিনব ভাব তাহার হৃদয়কে অভিভূত করিল। তাহার মনে হইল এই পথিক যেন কত আপনার। বাস্তবিক এই পথিক তার আপনার, মানে জন্ম জন্মান্তরের আপনার। আর এই পথিক আমাদের প্রত্যেকের আপনার। তিনি চলেছেন, আমরাও তার পিছনে পিছনে রামকৃষ্ণ বলো নেচে নেচে চলো কীর্তনিয়া যেমন গাইছেন, তেমনি তিনিও আমাদের জন্ম জন্মান্তরের আপনার। আর মা তো সেটা নিজ মুখে স্বীকারই করে নিলেন যে তিনি সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা।
রাস পূর্ণিমার দিন গৌরীমার কাছে দীক্ষা হয়েছিল। তাহার মনে হইল এই পথিক যেন কত আপনার, কত দিনের, কত জন্ম জন্মান্তরের পরিচিত। সে তাহার চরণে প্রণাম করিল। পথিক তাহার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন, কৃষ্ণে ভক্তি হোক। অল্প দুই চারিটি কথার পর পথিক আবার পথ চলিতে লাগিলেন। যতদূর দেখা গেল বালিকা এক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিল। অননুভূত পূর্ব ভাবাবেশে তাহার চিত্ত বিহ্বল হইয়া উঠিল। কয়েকদিন পরের কথা, দক্ষিণেশ্বরের নিকটবর্তী নিমতে ঘোলার এক ক্ষেতে কৃষকেরা চাষ করিতেছিল। বালিকা সেইখানে উপস্থিত হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল, আচ্ছা, এখানে কোথায় এক কলা বনি ঠাকুর মশাই আছেন জানো? অঙ্গুলি নির্দেশ করিয়া একজন বলিল, ওই ওই তো ওইখানে। সম্মুখে সামান্য এক কুটির। বালিকা অতি সন্তর্পণে কুটিরের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিল সেই পূর্ব পরিচিত পথিক। আসনোপরি তিনি উপবিষ্ট, লোচনোদ্দয়, ধ্যান নিমীলিত, দেহ নিষ্পন্দ, মুখমণ্ডল তপ্ত তাম্রভাণ্ডের ন্যায় দীপ্ত। মুখমণ্ডল তপ্ত তাম্রভাণ্ডের ন্যায় দীপ্ত। তামার পাত্র যেমন লাল হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে, ঠাকুরের মুখমণ্ডল অমনি। সমস্ত ঘরটি যেন সে দীপ্তিতে উদ্ভাসিত। বালিকা দেখিয়া মুগ্ধ, বিস্মিত ও স্তম্ভিত হইল। দেবীমার কাছে শুনেছি আমরা ঠাকুরের ফটোগ্রাফে যে ছবি দেখি তাতে 100 ভাগের 1 ভাগ মাত্র প্রকাশিত হয়। ঠাকুরের যে কি অপূর্ব রূপ, দেবীমার যে সূক্ষ্ম দর্শনে ঠাকুরের যে অপূর্ব রূপের বর্ণনা দেবীমা দিতে গিয়েও দিতে পারছেন না। সে কথা শুনলে সারা শরীর রোমাঞ্চিত হয়। সেই জন্য কোনোদিনই মনে হয়নি ঠাকুর এক খুব দূরের কেউ। ঠাকুরকে মানে গুরু কৃপায় চিরদিনই মনে হয়েছে অতি অতি আপনার জন। আসনোপরি তিনি উপবিষ্ট, লোচনোদ্দয়, ধ্যান নিমীলিত, দেহ নিষ্পন্দ, মুখমণ্ডল তপ্ত তাম্রভাণ্ডের ন্যায় দীপ্ত। সমস্ত ঘরটি যেন সে দীপ্তিতে উদ্ভাসিত। বালিকা দেখিয়া মুগ্ধ, বিস্মিত, স্তম্ভিত হইল। তাহাকে ভক্তিপূর্ণ প্রণাম করিয়া সে একপাশে বসিয়া রহিল। এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হইল। সাধক ধীরে ধীরে চক্ষু মেলিয়া চাহিলেন। বালিকা ভূমিনত হইয়া তাহার চরণে পুনরায় প্রণাম করিল। তাহাকে দেখিয়া তিনি বলিলেন, তুই এসেছিস? আবেগ কম্পিত কণ্ঠে বালিকা নিজের মনের ভাব তাহার নিকট নিবেদন করিল। পার্শ্ববর্তী এক ব্রাহ্মণ গৃহস্থের বাড়িতে বালিকার থাকিবার ব্যবস্থা হইল। অল্প বয়স্কা একটি সুন্দরী বালিকাকে এইভাবে পাইয়া তাহারা যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হইলেন। পরদিন প্রত্যুষে সেই পরিবারের মহিলাদিগের সহিত গঙ্গা স্নান করিয়া আসিলে সাধক বালিকাকে দীক্ষা দান করিলেন। গুরুর নির্দেশ মতো নাম জপ করিতে করিতে বালিকা ভাব বিভোর হইয়া পড়িল। অনির্বচনীয় আনন্দে তাহার বদনমণ্ডলে এক অপার্থিব দীপ্তি ফুটিয়া উঠিল। সেদিন ছিল রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার পূর্ণচন্দ্র। আজকে আমরা এই জন্যই এই রাসলীলা শুনতে শুনতে আমরা সেই যুগ থেকে এই যুগে দেখতে পাচ্ছি, সেই যুগে যুগান্তরে রূপে রূপান্তরে সেই একই লীলা কিভাবে সংঘটিত হচ্ছে, শুধু একটু অন্যরকম। শুধু সেই সুরের মূর্ছনা এদিক ওদিক হয়ে মানে অনন্ত সঙ্গীত রূপে বেজে চলেছে। এদিকে বালিকাকে বহুক্ষণ গৃহে দেখিতে না পাইয়া তাহার আত্মীয় স্বজনের দুশ্চিন্তার অবধি রহিল না। রাস পূর্ণিমা শরৎকালে এমনি প্রকৃতি এক অপূর্ব শোভা ধারণ করে। এক অপূর্ব লক্ষ্মীশ্রী
সেই লক্ষ্মী স্ত্রীর মধ্যে যেন ষোড়শী উজ্জ্বলা বালিকার এক অভিনব রূপ, কখনো হাস্যরতা, কখনো সে কাঁদছে। সেই অপূর্ব নীলাম্বরে যে পূর্ণ চন্দ্র, হরি প্রেম গগনে চির রাখা, চির প্রসন্ন কি মাধুরী মাখা। সে সত্যি নিবেদিতা, সে একদম এই অপূর্ব আমাদের মন, তিনি সেই অনন্য অতীন্দ্রিয় লোকে তিনি আকর্ষণ করে টেনে নিয়ে চলেছেন। প্রতিবেশী দিগের নিকট অনুসন্ধান করিয়াও যখন তাহার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন সকলে হতবুদ্ধি হইয়া পড়িলেন। শেষে একটা সংবাদের উপর নির্ভর করিয়া বালিকার জ্যেষ্ঠ সহোদর কলাবনে যাইয়া তাহার সাক্ষাৎ পাইলেন। আগ্রহে ও আনন্দে তিনি গিনির হাত দুইখানি চাপিয়া ধরিলেন। সাধক বালিকার সহোদরকে শান্ত করিয়া বলিলেন, দেখো বাবা, ও ছেলে মানুষ। সাধক বালিকার সহোদরকে শান্ত করিয়া বলিলেন, দেখো বাবা, ও ছেলে মানুষ, ওকে যেন কেউ বকো না, হলদে পাখি ধরে রাখা দায়। হলদে পাখি ধরে রাখা দায়। ঠাকুর গৌরীমাকে হলদে পাখি বলতেন, কারণ গৌর মহাপ্রভু চৈতন্য গৌরাঙ্গ, তার গায়ের রং ছিল এমনই গৌর, এমনই হলুদ, এবং তার পরিধানও ছিল পীত। সেই রাধা প্রেমে, জড় জড় গৌরাঙ্গের প্রেমে আমাদের গৌরী মা ছিলেন সদা ভাব বিহ্বল। তিনি বলতেন তার শ্রীচরণের দাসী তিনি, সেই জন্যই মা তাকে আদর করে গৌর দাসী বলে ডাকতেন। ঠাকুর যখন সন্ন্যাস দীক্ষা দান করেন, একটি হোমে বিল্লপত্র অর্পণ করে, তখন গৌরী মার সন্ন্যাস নাম দিলেন গৌরী আনন্দ, গৌরী আনন্দ। কিন্তু তখন গৌরীমা বললেন যে না, আমি গৌরের দাসীর দাসী। তা আমরাও, আমাদেরও শুধু একটি প্রার্থনা, আমরাও যেন এই গৌরীমার সেবাদাসী হয়ে এই জগৎ কল্যাণে তার যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিতে পারি। আর যেন এই ভোগের চোরাবালিতে তলিয়ে না যেতে হয়। এই মনুষ্য জন্মে তিনি ভোগ করিয়ে এইবার যেন তিনি আমাদের ত্যাগের দিকে আকর্ষণ করে নেন। বিষম সমস্যার মধ্যে পড়িয়া বালিকা একবার সাধকের দিকে আর একবার সহোদরের দিকে চকিত দৃষ্টিপাত করিতেছিল। উভয় আকর্ষণের মধ্যবর্তিনী বালিকার জিজ্ঞাসু চিত্ত হয়তো তখন অজ্ঞাত সারে বলিতেছিল, যা শ্রেয়াহা নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তে অহং সাধি মাং তাং প্রপন্যাম। সাধক হাসিয়া বলিলেন, যাও মা, যাও মা, এখন আবার দেখা হবে গঙ্গা তীরে। তো এই হচ্ছে আমাদের গৌরী মায়ের জীবনের শুরু। গৌরী মা এরপরে তার পূর্বাশ্রমের নাম ছিল মৃণালী, আর অন্য নাম ছিল রুদ্রাণী। তার যে বিবাহের যখন সময় হয়, তখন তার জননী গিরিবালা তাকে রীতিমতো পালিয়ে যেতে সাহায্য করেন। কিন্তু তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো আত্মীয়ের বাড়িতে রইলেন, তারপর আবার তাকে তিনি কোলে ফিরে পাবেন। কিন্তু না, ওই হলদে পাখি তাকে যে ধরে রাখাই দায়, একমাত্র শ্রী রামকৃষ্ণ তিনি পেরেছিলেন তাকে ধরে রাখতে। তাও তিনি বারবার চাইছিলেন, তার নির্জনতা এবং সাধন প্রিয় মন বারবার চেয়েছিল হিমালয়ের নির্জনে, দেবতাত্মা হিমালয়ের কোলে সাধন ভজন তপস্যায় নিয়োজিত থাকতে। কিন্তু ঠাকুর বললেন যে না, তোর ঘাড় করবে, তোকে এই টাউনে বসেই কাজ করতে হবে। তো সেই কাজ তিনি ঠাকুরের প্রকট লীলা সমাপনের অনেক পরেই শুরু করেছিলেন। কিন্তু যখন তিনি শুরু করেছেন, তখন তিনি সেই কাজ যে দৃঢ়তার সঙ্গে, যে তেজস্বিতার সঙ্গে, যে অপূর্বভাবে সম্পাদন করে যে বীজ উক্ত করে গেলেন, সেই বীজ থেকে আজকে ক্রমশ আমরা দেখছি কিভাবে তার শাখা প্রশাখা বিস্তৃত
হচ্ছে। এবং এই যে শারদেশ্বরী আশ্রম, এখানে মায়েদের মুখে অনর্গল ভাগবত গীতা, গীতা, তুলসীদাসের দোহা, ঠাকুর মায়ের কথা তো আছেই, গৌরী মায়ের কথা তো আছেই, এবং তাদের যে ভাব সাধনা ঘনীভূত রূপ, তা হচ্ছে সম্পূর্ণ আত্মনিবেদন, আত্মসমর্পণের রূপ। দেবীমার কাছে শুনেছিলাম যে ঠাকুর বলছেন যে নিজের ব্যাপারে এতটুকু সচেতন, এতটুকু সজাগ, মা তো তখন তার দায়িত্ব নেন না, কিন্তু যে পুরোটাই মায়ের উপর ছেড়ে দেয় তাকে তো মা দেখবেনই। এবং এই গৌরী মায়ের আশ্রমে দাঁড়িয়ে শ্রী শ্রী মা স্বয়ং কথা দিয়েছিলেন যে তোমার আশ্রমের সমস্ত দায়িত্ব আমার। তো আজকে আমরা এই অবধি শুনলাম। শ্রাবণী বলছে শুধুই শুনতে ইচ্ছে করছে। একদম ঠিক বলেছ, কারণ গত রবিবার আমরা গিয়েছিলাম, আজকে হয়ে গেল বৃহস্পতিবার। সত্যি সত্যি এখনো যেন চোখের সামনে, মানে দেহটা এখানে কিন্তু সম্পূর্ণ মনটা পড়ে আছে সেই শারদেশ্বরী আশ্রমে। এবং সেখানে যে এক অপূর্ব ভাব সাধনার ঘনীভূত রূপ, যে আনন্দ, সেই আনন্দ আস্বাদন একবার যদি তাতে কেউ ডুব দিতে পারে, তাহলে তিনি কৃপা করে যদি তাকে তার ভিতরে আকর্ষণ করে নেন, তাহলে কিন্তু জীবন ধন্য হয়ে যায়। আমরা আমাদের এইটুকু যেন মনের ভিতরে তিনি ইচ্ছাটুকু দেন যে আমরা চেষ্টা করব যখন মা বলে ডেকেছি সেই ডাকের মর্যাদা রক্ষা করতে, মায়েদের দেখাশোনা দায়িত্ব হিসেবে আমরা চেষ্টা করব যে সবসময় কিছু কিছু যার যতটুকু সম্ভব সে ততটুকুই যেন মায়েদের জন্য সঞ্চয় করে রাখে। তা আজকে সুদীপ্তা, শর্মিলাদি, এই শর্মিলা, মহুয়া, সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। সুস্মিতা, সংযুক্তা, রিনাদি, জয় রাম কৃষ্ণ। সিদ্ধার্থ, বিনাপুরের দিদি, এবং এই যে ঝাঁপিয়ে পড়লেন সিদ্ধার্থ বলছেন, ঠাকুর বলছেন তুই তোর এই তপস্যাপুত দেহটা মায়েদের কল্যাণের জন্য দিয়ে দে। দেবী মায়ের কাছে শোনা যে কথাটার অর্থ, যত তিনি আজকে এত কিছুর ভিতরে আকর্ষণ করে নিচ্ছেন, তত মানে দেবী মাও যে কত বড় সাধিকা ছিলেন, গুরুদেবের যে জন্মান্তরের সাধনা, ঠাকুরের অশেষ কৃপায় তাদের শ্রীচরণ প্রান্তে উপনীত হয়েছিলাম, কিন্তু তখন বুঝেও বুঝিনি। আজকে অনুভব করা যায় যে ঠাকুর বলছেন যে দেহ ব্যাধি মুক্ত হলে সেই দেহটির ব্যাধি মুক্ত করবার ভার তিনি নেবেন, কিন্তু সেই ব্যাধি মুক্ত দেহটি যেন যদি তারই কাজ করে, তারই যন্ত্রস্বরূপ ব্যবহৃত হয়, যদি সেই দেহটি ভোগ বাসনার দিকে চলে যায়, তাহলে কিন্তু সেই ব্যাধির কবলেই তাকে চক্রাকারে ঘুরপাক খেতে হবে। এই যে ঠাকুর আমাদের প্রারব্ধ কর্ম দূরে ঠেলে দিয়ে আমাদের পথ সহজ করে দিয়েছেন। আমরা মাকেও দেখছি বারবার এই কথাগুলির সঙ্গে মনে হয় যে মা রাস্তা সমান করছেন কলকাতার লোকেদের পায়ে হাঁটতে লাগবে বলে। এগুলি এক একটি কি রূপক, তাদের প্রকট লীলার অনুধ্যানের সঙ্গে সঙ্গে আমরা এটাও গভীরভাবে উপলব্ধি করতে পারি যে ঠাকুর মা এসে আমাদের পথ কতখানি সহজ করে দিয়েছেন। মা কত বড় আশ্বাস বাণী আমাদের শোনাচ্ছেন, ছেলে ধুলো কাদা মাখলে মায়ের দায়িত্ব সেই ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবার। তো সুতরাং এখন মাভৈ বাণীর ভরসা নিয়ে আমাদের এগিয়ে পড়া। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা। আচ্ছা, আগামীকাল একটি বিশেষ কাজের জন্য আমাদের পাঠচক্র স্থগিত থাকবে, সুতরাং আগামীকাল আমাদের দেখা হবে না। তা তবু আমরা শনিবার দিন আবার স্বামীজির অনুধ্যানে মিলিত হব।
মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে, মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে সন্ধে 7টায়, শনিবার সন্ধে 7টায় আবার দেখা হবে। মৌসুমী, দেরি হয়ে গেল মানে আজকে আমাদের পাঠচক্র শেষ হয়ে গেল আপাতত। আবার আমাদের শনিবার দেখা হবে। আগামীকাল একটি বিশেষ কাজের জন্য স্থগিত থাকছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।